কেমন আছো ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত প্রভার কোষে দেখি 8.3 এই অঙ্কগুলো করব। সেটা পাতা নম্বর 122 আর 123। এর আগে আমরা কোষে দেখি 8.1, 8.2 এগুলো করেছি। সেই ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে আমি এই ওপরে আই বাটনেতে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেগুলো কিন্তু তোমরা দেখে নিও। কেমন? তাহলে এসো শুরু করার আগে একবার বলে দিই যে যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমার এই পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার চেনাশোনা বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করো, আর তাদেরকেও বলো যাতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, তাহলে পরে তারাও এই পড়াগুলো তাড়াতাড়ি শিখে নিতে পারবে। কেমন? তাহলে এসো আরম্ভ করি। এবার এখানে দেখো, এবার ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ও ওই বাহুর সংলগ্ন দুটি কোণ জানা থাকলে কিভাবে ত্রিভুজ আঁকা যায় দেখি। এর আগের অধ্যায়তে আমরা কি করেছি না, একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ যখন আমাদের জানা ছিল তখন আমরা কিভাবে ত্রিভুজ আঁকতে হয় সেটা আমরা এর আগের পার্টিতে শিখেছি। এইবারেতে আমরা জানবো যে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে আর ওই বাহুর সংলগ্ন দুটি কোণ জানা থাকলে কিভাবে ত্রিভুজ আঁকা যায় আমরা এবার এইটা শিখব। কেমন? দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে না, এবিসি একটি ত্রিভুজ আঁকি যার বিসি বাহু সমান সমান 7 সেন্টিমিটার, এবিসি কোণ হচ্ছে 30 ডিগ্রি এবং এসিবি কোণ হচ্ছে 100 ডিগ্রি। কেমন? এই দেখো এবিসি এটা একটা স্যাম্পল একটা এঁকেছে খসড়া, সেখানেতে এই এবিসি ত্রিভুজটার বিসি বাহুটা হচ্ছে 7 সেন্টিমিটার। কেমন? আর এবিসি যে কোণ, এই যে কোণটা এবিসি এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এসিবি এই যে কোণটা সেই কোণটা হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে? এবার এই স্কেলের সাহায্যে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ ও চাঁদার সাহায্যে 100 ডিগ্রি মাপের একটি কোণ এঁকে নিলাম। চাঁদার সাহায্যে কেন কোণ আঁকলাম? কারণ হচ্ছে যে আমরা 100 ডিগ্রি কোণ চাঁদা ছাড়া কী করে আঁকতে হয় আমরা শিখিনি বা জানি না। কেমন? এখানে দেখো একটা 100 ডিগ্রির কোণ আমরা চাঁদার সাহায্যে এঁকে নিয়েছি, আর এখানেতে বিসি বাহু একটা, সেটা 7 সেন্টিমিটার তার দৈর্ঘ্য, সেটা আমরা স্কেল পেন্সিলের সাহায্যে এঁকে নিয়েছি। কেমন? এবার বিএক্স একটা রশ্মি রেখা নিলাম। বিএক্স রশ্মি রেখা 7 সেন্টিমিটার মাপ করে কম্পাসেতে এই বি বিন্দুর ওপর কেন্দ্র করে একটা দাগ দিলাম, কাজে সেই দাগটা বিএক্স রশ্মি রেখাকে সি বিন্দুতে ছেদ করলো। কেমন? এখন তাহলে বিসি বাহুটার বিসি যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে বি বিন্দুতে কেন্দ্র করে 30 ডিগ্রি সমান ওয়াই বিসি কোণ আমরা অঙ্কন করলাম। এবার ওয়াই বিসি কোণটা কীভাবে অঙ্কন করলাম না, প্রথমে আমরা 60 ডিগ্রির করলাম মাপ, কারণ আমরা জানি যে বি বিন্দুতে কেন্দ্র করে যে কোনো মাপের একটা যদি আমরা বৃত্তচাপ আঁকি, তারপর সেই বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করবে সেখানেও একই মাপের যদি আমরা ওই বৃত্তচাপকে যদি আবার একটা ছেদ করি তাহলে যে জায়গাটায় ছেদ হবে তার সঙ্গে যদি আমরা এই বি বিন্দু যোগ করি তাহলে পরে যে কোণটা হবে সেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। এবার সেইখানে বসিয়ে একটা বৃত্তচাপ আর আগের বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ যদি করি, সেই দুটো যে বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটার সঙ্গে যদি আমরা বি বিন্দুকে যোগ করি তাহলে আমরা 60 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। কেমন? তার মানে তাহলেই আমরা এই যে কোণটা হলো এই কোণটা আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম, তাই না? এইবারেতে কী করছি দেখো, বিওয়াই রেখাটা যখন আমরা যোগ করলাম তখন আমরা এই যে ওয়াই বিসি এইটা যেটা পেলাম সেটা আমরা 30 ডিগ্রি পেলাম। ঠিক আছে? এরপরে কি হচ্ছে না, পেন্সিল কম্পাসের সাহায্যে সি বিন্দুকে কেন্দ্র করে 100 ডিগ্রি কোণের সমান করে একটা কোণ অঙ্কন করলাম, যেটা বিওয়াই রশ্মিকে এ বিন্দুতে ছেদ করলো। এই যে বিওয়াই রশ্মি সেটা এই বিন্দুতে ছেদ করলো। এবার সি বিন্দুর ওপরেতে আমরা কিভাবে 100 ডিগ্রির কোণ আঁকলাম না, এইখানে যে 100 ডিগ্রির কোণ আছে সেটা এই যে বৃত্তচাপ একটা আঁকলাম, সেই একই বৃত্তচাপেতে আমরা সি বিন্দুর ওপরেতে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপরে এইখান থেকে এই বৃত্তচাপটা এই যে দুটো বাহুকে যে যে বিন্দুতে ছেদ করেছে তার একটা মাপ নিলাম। ঠিক আছে? এই যে মাপটা নিলাম সেটা আমরা আবার এইখান থেকে ওই মাপটা এখানে কাটলাম, নিয়ে এই যে
ছেদ বিন্দুটা হলো তার সঙ্গে সি বিন্দুর যোগ করলাম। এবার সি বিন্দু যোগ করার সময় যে রেখাটা বিওয়াই রেখাকে যে বিন্দুতে ছেদ করলো ওটার নাম আমরা দিলাম এ বিন্দু। ঠিক আছে, এবার এ বি সি এই যে ত্রিভুজটার এ বি সি এই কোণটা হলো আমরা জানি 30 ডিগ্রি, আর এই কোণটা হলো কত না 100 ডিগ্রি, আর বিসি যে বাহুটা সেই বাহুটা হলো কত 7 সেন্টিমিটার। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের। দেখো একটা বাহু সমান আর দুটো কোণ সমান, সেই বাহুটার সংশ্লিষ্ট দুটো কোণ আমরা জেনে একটা ত্রিভুজ আমরা আঁকতে পারলাম। কেমন? এবার বলেছে যে সোহানা পিকিউআর একটি ত্রিভুজ আঁকলো যার কিউআর সমান সমান 7 সেন্টিমিটার, পিকিউআর 30 ডিগ্রি এবং পি আর কিউ হচ্ছে 100 ডিগ্রি। এবার এটা দেখো একটা যদি আমরা খসড়া আঁকি, ঠিক আছে, এইটা হচ্ছে ধরো পি, এটা কিউ, এটা আর। ঠিক আছে, এবার কিউ আর এই যে রেখাটা এটা হচ্ছে কত 7 সেন্টিমিটার, আর পি কিউ আর এই যে কোণটা এই কোণটা হচ্ছে কত 30 ডিগ্রিজ, আর পি আর কিউ এই যে কোণটা সেই কোণটা হচ্ছে কত 100 ডিগ্রি। ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ আঁকা হলো যেটা দেখতেও আলাদা আলাদা মনে হচ্ছে, কিন্তু আমি আমার আঁকা এবিসি ত্রিভুজ আঁকার ক্ষেত্রটি কেটে, মানে এই যে ত্রিভুজটা হয়েছে সেটা কেটে সোহানার আঁকা পিকিউআর ত্রিভুজ আঁকার ক্ষেত্রের উপর বসিয়ে দেখছি ত্রিভুজ আঁকার ক্ষেত্র দুটি একটি অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে গেল। হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা কি প্রমাণ করলাম যে দুটি ত্রিভুজের একটি বাহু ও সেই বাহু সংলগ্ন কোণ দুটি অপর একটি ত্রিভুজের অনুরূপ বাহু এবং বাহু সংলগ্ন কোণ দুটির সাথে সমান হলে একটি ত্রিভুজ অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। অর্থাৎ ত্রিভুজের একটি বাহু ও বাহু সংলগ্ন কোণ দুটি নির্দিষ্ট হলে নির্দিষ্ট ত্রিভুজ পাই। ঠিক আছে, তাহলে এবার দেখো কোষে দেখি 8.3 1 নম্বর অঙ্কটা কি বলছে, যে একটি ত্রিভুজের একটি বাহু ও সেই বাহু সংলগ্ন কোণ দুটি অপর একটি ত্রিভুজের অনুরূপ বাহু ও বাহু সংলগ্ন কোণের সাথে সমান হলে একটি ত্রিভুজ অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজাকার ক্ষেত্র দুটি কেটে মিলিয়ে যাচাই করি। ঠিক আছে, এখানে দেখো একটা 7 সেন্টিমিটার মাপ নিলাম। এখানে আমাদের দুটো ত্রিভুজ আঁকতে হবে, তা একটা 9 সেন্টিমিটার লাইন কাটলাম, আর এখানেও একটা 9 সেন্টিমিটার লাইন কাটলাম। তো এইখানে যে ত্রিভুজটা করব সেটার নাম হবে এবিসি, তাই এই বিন্দুটার নাম দিলাম বি, আর এই রশ্মি রেখাটার নাম দিলাম বি এক্স, আর এই বিন্দুটার নাম দিলাম কিউ, কারণ এখানে পি কিউ আর একটা ত্রিভুজ হবে, আর এই রশ্মি রেখাটার নাম দিলাম কিউ টি। ঠিক আছে, এবার আমরা বি বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকবো। বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, সেই এক মাপে এই বৃত্তচাপের ওপর একটা কাটলাম, সেইখানেও আবার একই মাপে ওপরে একটা বৃত্তচাপ কাটলাম, আর এই বৃত্তচাপের ওপরে আর একটা বৃত্তচাপ কাটলাম। এবার এই বিন্দুতে বসিয়ে এই ওপরে একটা বৃত্তচাপ কাটলাম। আচ্ছা, এখানে আমরা আগে 7 সেন্টিমিটার মাপটা নিয়ে নিলাম, নিয়ে বি বিন্দুতে বসিয়ে বিএক্স রশ্মি রেখার উপর একটা দাগ কাটলাম, আবার কিউ বিন্দুতে বসিয়ে কিউটি রশ্মি রেখার উপরে দাগ কাটলাম, আর এই বিন্দুর নাম দিলাম সি বিএক্স রেখার উপর, আর কিউটি রশ্মি রেখার উপর নাম দিলাম আর। ঠিক আছে, এবার আমরা যোগ করব। ঠিক আছে, এবার আর বিন্দুর উপর আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। এখানে একটা বিন্দু হলো, এবার আর বিন্দুর সঙ্গে সেই বিন্দুটা আমরা যোগ করে দেবো। কেমন?
এবারে এখানে সি বিন্দুতে আমরা একটা 60 ডিগ্রি কাটব। একটা বৃত্তচাপ সেই একই মাপ নিয়ে এইখানে তো একটা কাটলাম। কিউ বিন্দুতেও আমরা একই কাজ করব। এবার এই যে বিন্দুটা হলো সি বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে আমরা যোগ করে দেব। আবার এখানেও ঠিক একই কাজ করব। কিউ বিন্দুর সঙ্গে সেই বিন্দুটা যোগ করে আমরা একটা রেখা টানব। যেটা এই রেখাকে এ বিন্দুতে ছেদ করলো, আবার এইখানে এই রেখাকে পি বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন আমাদের পি কিউ আর একটা ত্রিভুজ পেলাম আর এ বিসি একটা ত্রিভুজ পেলাম, যেখানে পিসি হচ্ছে 7 সেন্টিমিটার, অ্যাঙ্গেল এ বিসি হচ্ছে 90 ডিগ্রি আর অ্যাঙ্গেল এসিবি হচ্ছে 60 ডিগ্রি। আর এইটা আমরা ত্রিভুজ পি কিউ আর পেলাম। এটাতে কিউ আর হচ্ছে 7 সেন্টিমিটার, অ্যাঙ্গেল পি কিউ আর হচ্ছে 60 ডিগ্রি আর অ্যাঙ্গেল পি আর কিউ হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা এই ত্রিভুজ দুটোকে কেটে দেখব যে একে অপরের সঙ্গে মিলছে কিনা। এটা পি কিউ আর ত্রিভুজটা হলো। এবার আমরা এবিসি ত্রিভুজটাকে কাটাকাটি করব। এবার দেখো এই এবিসি আর পি কিউ আর এই দুটো ত্রিভুজে এটা হচ্ছে বি সি আর এটা হচ্ছে কিউ আর আর। বিসি বাহু হচ্ছে 7 সেন্টিমিটার, কিউ আর বাহু হচ্ছে 7 সেন্টিমিটার, কেমন? আর এই এ বিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি, পি আর কিউ হচ্ছে 90 ডিগ্রি, এ সি বি হচ্ছে 60 ডিগ্রি আর পি কিউ আর হচ্ছে 60 ডিগ্রি। দুটো ত্রিভুজের দেখো চেহারা আলাদা, কিন্তু তাদের কোণের মাপ এক আর তাদের একটা বাহুর দৈর্ঘ্যও এক, ঠিক আছে? এবার আমরা এই দুটোকে মেলাবো, দেখি এরা একই রকম সাইজের হচ্ছে কিনা। এখন দেখো একদম একই হয়েছে, কাটার জন্য একটু দাগটা অন্যরকম দেখাচ্ছে, কিন্তু দাগে দাগে দেখো একদম মিলে গেছে, কেমন? তাহলে আমরা প্রমাণ করলাম যে দুটো ত্রিভুজের একটি বাহু যদি সমান থাকে আর দুটি সংশ্লিষ্ট কোণও যদি সমান থাকে, তাহলে ত্রিভুজ দুটো পরস্পরের সঙ্গে সমান হয়, কেমন? আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নটা দেখো। XYZ একটি ত্রিভুজ আঁকি যার YZ বাহু হচ্ছে 6.5 সেন্টিমিটার আর XYZ হচ্ছে 60 ডিগ্রি আর XZY হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে? তো এখানেতে আমরা XZY যেটা 70 ডিগ্রি হওয়ার কথা সেটা আমরা চাঁদার সাহায্যে আঁকতে হবে, কারণ আমরা 70 ডিগ্রি কোণ চাঁদার সাহায্য ছাড়া আঁকতে আমরা শিখিনি, কেমন? তাহলে আমরা একটা YZ রেখা টানছি যেটা 6.5 সেন্টিমিটার। এই 6.5-এ আমরা দাগ দিলাম, এটা 6.5 সেন্টিমিটার। আর 60 ডিগ্রি আমরা আঁকতে জানি, কিন্তু 70 ডিগ্রি আঁকতে জানি না, তাই আমরা এখানে একটা 70 ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকবো। এইখানে হচ্ছে 70 ডিগ্রি। এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দিলাম।
তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি। কেমন? এইবারে আমাদের XYZ ত্রিভুজ আঁকতে বলেছে। একটা আমরা রেখা টানলাম, সেটার নাম হচ্ছে Y, আর এটা দিলাম B। তো YB রশ্মি রেখার ওপরেতে আমরা 6.5 সেন্টিমিটার মাপটা আমরা নিয়ে নেব। তো Y বিন্দু থেকে YB রশ্মি রেখার উপরে আমরা এই মাপটা কেটে দিলাম। এর নাম দিলাম, এই বিন্দুটার নাম দিলাম Z। তাহলে এটা হচ্ছে আমাদের 6.5 সেন্টিমিটার। এবারে এই 70 ডিগ্রি এই চাঁদার সাজে যেটা কেটেছি ওইটার সঙ্গে মিলিয়ে আমাদের একটা XYZ কোণটা হবে 60 ডিগ্রি, আর XZY এই কোণটা হবে 70 ডিগ্রি। কাজে আমাদের এই জেডের ওপরেতে আমাদের ওই সেম মাপের একটা বৃত্তচাপ আঁকলাম। আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাও আমরা মেপে নিলাম। ঠিক আছে? এবারে জেডের সঙ্গে এই বিন্দুটা, এই দুটো বিন্দু যোগ করে একটা রেখা টানলাম, যেটার নাম আমরা দিলাম ZA রশ্মি রেখা। ঠিক আছে? এবার Y বিন্দুর উপরেতে আমাদের একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, সেটা আমরা জানি। কাজে Y বিন্দুর উপর বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, আর সেম মাপে এই বিন্দু থেকে ওই বৃত্তচাপের ওপর আর একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এটা যেখানে মিলল Y বিন্দুর সঙ্গে সেই বিন্দুটাকে যোগ করে আমরা একটা রেখা টানলাম, রশ্মি রেখা, যার নাম দিলাম YB। এই YB রশ্মি রেখা ZA রশ্মি রেখাকে X বিন্দুতে ছেদ করল। তাহলে এই ত্রিভুজ আমাদের পেয়ে গেলাম। তো ত্রিভুজ XYZ এ YZ বাহু সমান সমান 6.5 সেন্টিমিটার, আর XYZ হচ্ছে 60 ডিগ্রি, আর XZY হচ্ছে 70 ডিগ্রি। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, একই রকম অঙ্ক আছে যে ABC একটি ত্রিভুজ আঁকি যার BC হচ্ছে 5.5 সেন্টিমিটার, ABC 60 ডিগ্রি, আর ACB হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে? তারপরে আমরা 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি দুটোই আমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারি। তাহলে আমরা সেরকমই করব। তাহলে শুধু আমরা একটা 5.5 সেন্টিমিটার রেখা টানি, 5.5 মার্ক করলাম, এই হচ্ছে 0, এই আমরা যোগ করে দিলাম। কেমন? তাহলে এটা হচ্ছে কত না 5.5 সেন্টিমিটার। আর যে দুটো কোণ আছে, একটা হচ্ছে 60 ডিগ্রি, অন্যটা হচ্ছে 30 ডিগ্রি। তো দুটোই আমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারি, কারণ হচ্ছে যে 60 ডিগ্রিকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে আমরা 30 ডিগ্রি পেয়ে যাব। কেমন? তারপরে এসো আমরা একটা রশ্মি রেখা কাটি। রশ্মি রেখাটার নাম আমরা দেব B, আর এটা দিলাম ধরো X। ঠিক আছে? এবার BX রশ্মি রেখায় আমরা এই 5.5 সেন্টিমিটারের মাপটা নিয়ে একটা বৃত্তচাপ কাটব ছোট্ট করে BX রেখার ওপরেতে। কেমন? সেটা যে বিন্দুতে ছেদ করলো সেটার নাম দেব আমরা C। এবার আমাদের বলেছে ABC, তাহলে A বিন্দুটা এই ওপরে কোথাও হবে। কেমন? তাহলে ABC এই অ্যাঙ্গেলটা বলেছে আমাদের 60 ডিগ্রি আঁকতে। তাহলে আগে আমরা এই অ্যাঙ্গেলটা আঁকি, ABC 60 ডিগ্রিটা আঁকি। এখান থেকে এইখানে কাটলে পরে 60 হয়ে গেল। আমাদের যেহেতু C বিন্দুতে 30 করতে হবে, তাই C বিন্দুতে আগে আমাদের একটা 60 ডিগ্রি আঁকতে হবে, করে তারপর সেটা আমরা সমদ্বিখণ্ডিত করব। কেমন? তো এইটা আমাদের 60 ডিগ্রির মার্ক হলো। এবার এখানে বসিয়ে যদি এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকি, আর এই বিন্দুতে বসিয়ে এইখানে যদি আর একটা বৃত্তচাপ আঁকি, তাহলে পরে এটা আমাদের 30 ডিগ্রি হয়ে যাবে। কেমন? তাহলে আমাদের এই বিন্দুর সঙ্গে যোগ করতে হবে C এর, আর এই বিন্দুর সঙ্গে যোগ করতে হবে B এর। তাহলে
বি এর সঙ্গে এই বিন্দুটা আমরা যোগ করি, আর এটা রশ্মি রেখার নাম দিলাম বি ওয়াই, আর এই বিন্দুর সঙ্গে আমাদের এই সি বিন্দু যোগ করতে হবে। এটার নাম দিলাম আমরা সি জেড রশ্মি রেখা, যেটা বিওয়াই রেখাকে এই বিন্দুতে ছেদ করল। কেমন? তাহলে এবার দেখো ত্রিভুজ এবিসিতে অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এ সি বি সমান সমান 30 ডিগ্রি, আর বিসি সমান সমান 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, যে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার কিউ আর সমান সমান 7.2 সেন্টিমিটার, পি কিউ আর হচ্ছে 80 ডিগ্রি, আর পি আর কিউ হচ্ছে 115 ডিগ্রি। ঠিক আছে, পি কিউ আর ত্রিভুজটার এই পি কিউ আর যে কোণটা হচ্ছে 80 ডিগ্রি সেটা আমরা আঁকতে জানি না, পি আর কিউ সেটাও আঁকতে জানি না, কাজে এই দুটো কোণই আমাদের চাঁদার সাহায্যে আঁকতে হবে। এখানে দেখো এই ত্রিভুজটা কিন্তু আঁকা যাবে না, কিন্তু সেটা আমাদের প্রমাণ করতে হবে। কেন আঁকা যাবে না সেটা আমি তোমাদের অঙ্কটা করতে করতে বুঝিয়ে দিচ্ছি। আমাদের প্রথমে একটা রেখা আমাদের কাটতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের 7.2 সেন্টিমিটার, আর একটা কোণ আমাদের 80 ডিগ্রি, একটা কোণ আমাদের 115 ডিগ্রি। তো দুটো কোণই আমাদের চাঁদার সাহায্যে আঁকতে হবে। এখানে একটা, আর ধর আর একটু দূরে আর একটা রেখা টানছি, এই একটাকে আমরা 80 ডিগ্রি কাটছি, পি কিউ আর যেটা হবে এইখানে 80 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি, আর এইখানে আমাদের একটা 115 ডিগ্রি আঁকতে হবে। কেমন? তো এইখানে হচ্ছে 110, এইটা হচ্ছে 110, আর 5 115। তাহলে এই দুটো বিন্দু আমরা যোগ করব, এইটা হলো 115 ডিগ্রি। কেমন? আচ্ছা, এই ত্রিভুজটা এই কারণে হবে না যে কোনো একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, কিন্তু এখানে আমাদের দুটি কোণের মাপ দেওয়া আছে 80 ডিগ্রি আর 115 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 80 ডিগ্রি প্লাস 115 ডিগ্রি দুটো মিলে কত হয়? 5 8 9 আর 195 ডিগ্রি। এখানে তৃতীয় কোণ আঁকার কোনো জায়গা নেই, যেহেতু 180 ডিগ্রি হয় একটা ত্রিভুজের, আর এখানে দুটো কোণের যোগফলই হচ্ছে 195 ডিগ্রি, তাই ত্রিভুজ পি কিউ আর আঁকা সম্ভব নয়। এবার 5 অঙ্কটা দেখো, ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার ইএফ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6.2 সেন্টিমিটার, আর বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল হচ্ছে 100। ঠিক আছে, এবার সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের আঁকতে বলেছে। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের আমরা কি জানি যে সংশ্লিষ্ট কোণ দুটি সমান হয়। তাহলে ইএফ বাহুর যে দৈর্ঘ্য বলেছে 6.2 সেন্টিমিটার, সেটা একটা আঁকি, আর পি কিউ আর হচ্ছে বাহু সংলগ্ন দুটি কোণের যোগফল হচ্ছে 100 ডিগ্রি। তাহলে যেহেতু ত্রিভুজ ডিইএফ এ দুটি বাহু সমান, কারণ এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এর সমান বাহু দুটির বিপরীত কোণগুলিও সমান হবে। কেমন? যেহেতু দুটি কোণের সমষ্টি 100 ডিগ্রি, তাই প্রতিটি কোণের মান হবে 100/2 সমান সমান 50 ডিগ্রি। এবার দেখো 50 ডিগ্রি তো আমরা চাঁদা ছাড়া আঁকতে পারবো না, তাই আমরা একটা 50 ডিগ্রি কোণ এঁকে নিই। এখানে 50 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। কেমন? তাহলে পরে এখানে আমরা একটা রেখা টানি, রশ্মি রেখা, এই বিন্দুটার নাম দিলাম ই, আর এটা ধরো রশ্মি রেখা হচ্ছে এক্স। ঠিক আছে, এবারে এখানে
6.2 সেন্টিমিটারের মাপটা নিলাম, নিয়ে এই বিন্দুতে বসিয়ে EX রশ্মি রেখার ওপরে একটা বৃত্তচাপ এঁকে আমরা এর নাম দেব কি F। আর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কত না 6.2 সেন্টিমিটার। কেমন? এবারে আমাদের এই বিন্দুতে আর এই বিন্দুতে, দুটো বিন্দুতেই আমাদের 50 ডিগ্রি করে কোণ আঁকতে হবে। একটা বৃত্তচাপ আঁকলাম, সেইটা এই F বিন্দুতেও একটা সেম বৃত্তচাপ আঁকলাম, আর এই বিন্দুতেও একটা সেম বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, এবার এই ডিস্টেন্সটা আমরা মেপে নিচ্ছি, সেটাও এইখান থেকে মেপে নিলাম, আবার এইখান থেকেও মেপে নিলাম। এবার এই দুটো যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুর সঙ্গে ই, আবার এখানে সেই বিন্দুটার সঙ্গে F আমরা যোগ করে দিলাম। এই দুটো বাহু যেখানে মিলল সেটা হচ্ছে কি D। তাহলে এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে সুতরাং অ্যাঙ্গেল DEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই দুটো বাহুর মাপ দেখি কত হলো। DE দেখো 5 সেন্টিমিটার, আবার এখানে DF ধরো 5 সেন্টিমিটার। তাই এটা সমদ্বিবাহু। তাহলে এখানে লিখি DE সমান সমান DF সমান সমান 5 সেন্টিমিটার, আর EF সমান সমান 6.2 সেন্টিমিটার। কেমন? অ্যাঙ্গেল DEF এই অ্যাঙ্গেলটা সমান সমান 50 ডিগ্রি, আর অ্যাঙ্গেল DFE সমান সমান 50 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারলে তো অঙ্কগুলো? তাহলে এর সঙ্গে আমাদের কোষে দেখি 8.3 অধ্যায়টি শেষ হলো। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমাদের কাছ থেকে কমেন্ট পেতে আমার খুবই ভালো লাগে। কেমন? তাহলে এর পরের দিন আমরা এর পরের অঙ্কগুলো করব। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটাও যদি তোমরা প্রেস করে রাখো, তাহলে আমি যখন পরের অধ্যায়টা আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের অধ্যায়ে। তোমরা খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো। কেমন? আসি।